যে অনতিবিলম্বে আমাদের নেতা বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার খুব একটা বড় সংস্কার দরকার, তা আমরা মনে করি না। আমরা মনে করি আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সেটা প্রস্ফুটিত হয়ে উঠবে এবং আপনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনি সম্মানের সাথে চলে যাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের জীবনে, মানুষের অন্তরে চিরদিন থাকবে এবং তার যে পরিজন যারা বেঁচে আছে তারা কিন্তু শত সংগ্রাম এবং দুর্যোগ অতিক্রম করে বেঁচে আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আল্লাহ যদি সহায় থাকে তাহলে সেখানে কাউকে যদি কেউ মেরেও ফেলতে চায় মারতে পারে না, আল্লাহ যে কোনোভাবে বাঁচিয়ে রাখেন। এই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, তাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আল্লাহর রহমত পারে নাই। কালকে দেখেছেন আপনারা সকলে টেলিভিশনে যে তিনি আগের চাইতে অনেক ভালো, আল্লাহর রহমতে। তাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি 1000 মাইল ধরে বসেও বাপের স্মৃতি বাপ ধরে রেখেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন এবং আগামী দিনে গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন। বিগত দিনেও করেছেন, এখনো করছেন এবং প্রয়োজন হলে তিনি আগামী দিনেও করবেন। তাই আজকের এই ফুলকুড়ি নতুন কুড়িদের এই অনুষ্ঠানে এসে আমি বর্তমান সরকারকে আহ্বান করব, এই ছোট ছোট শিশুদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। সারা বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। 10 মাস লাগে না সংস্কার করতে, নির্বাচন দিতে, অথচ আপনারা 10 মাস অতিক্রান্ত করেছেন। আমরা চাই যে অনতিবিলম্বে আমাদের নেতা বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার খুব একটা বড় সংস্কার দরকার, তা আমরা মনে করি না। আমরা মনে করি আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সেটা প্রস্ফুটিত হয়ে উঠবে এবং আপনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনি সম্মানের সাথে চলে যাবেন এবং আপনাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা এই আমরা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ করবে। এই কথা বলে আরেকবার আমি এই ফুলকুড়ি এবং নতুন কুড়ি যারা আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই যে আগামী দিনে তারাই হবে এই দেশের ভবিষ্যৎ। আল্লাহ তাদের আজকে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটিয়েছে, এই প্রতিভা যেন তারা আগামী দিনে দেশ পরিচালনায়ও সেটা ঘটাতে পারে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।